তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এক সিদ্ধান্তে এবার ঘুঘুর ফাঁদে পড়ে গেছে একরোখা ইসরায়েল। পৃথিবীর কাউকেই পরোয়া না করা ইসরায়েল এবার ঠিকই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে, কারণ এই ফাঁদ থেকে বের হতে না পারলে তাদের ব্যাপক ক্ষতি হয়ে যেতে পারে। দেশটির অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়তে পারে। যদি এমন হয় তাহলে ইহুদিরাই নেতানিয়াহুর বিরুদ্ধে আরো তীব্র আন্দোলন করে তাকে হটিয়ে দিতে পারে। তাই নেতানিয়াহু সরকারের এই দৌড়ঝাঁপ মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আঙ্কারা তেল আবিব সম্পর্ক। অবরুদ্ধ উপত্যকায় নির্বিচার গণহত্যাকে কেন্দ্র করে গাজার স্বাধীনতাকামীদের প্রকাশ্যে সাহায্যের ঘোষণা দিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমনকি এর প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। আর তাতেই মহাবিপদে পড়েছে ইহুদিবাদী দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাজাকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। গেল কয়েক দশকে দুই দেশের সম্পর্কের উপর বিভিন্ন বাধা এলেও তাতে বাণিজ্যিক কোনো প্রভাব পড়তে দেননি ইসরায়েলি ও তুর্কি ব্যবসায়ীরা। তবে এবার আর সেই ঝড় সামাল দিতে পারেনি কোনো পক্ষই। বিগত সময়গুলোতে আন্তর্জাতিক বাজারের অন্যান্য পক্ষের তুলনায় বেশ সস্তায় তুরস্ক থেকে বিভিন্ন পণ্য আমদানি করে আসছিল ইসরায়েল। কিন্তু এবার তুরস্কের এক পদক্ষেপে তারা দিশেহারা হয়ে পড়েছে, কারণ এত কম দামে যে তারা কোথাও এসব পণ্য কিনতে পারবে না। অর্থনীতিবিদরা মনে করছেন, হঠাৎ করে তুর্কি সরকারের বাণিজ্য বন্ধের সিদ্ধান্তে ইসরায়েলের অর্থনীতিতে স্বল্প মেয়াদে ঘাটতি দেখা দিতে পারে। তবে যদি পরিস্থিতি নেতানিয়াহু সরকার সামাল দিতে না পারে তাহলেই বিপদ। যদি ঘাটতি দীর্ঘমেয়াদ ধারণ করে তবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে দেশটি। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে তুর্কি পণ্যের বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে ইসরায়েলি ব্যবসায়ীরা। বিভিন্ন তথ্যের ভিত্তিতে দেখা যায় 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে 620 কোটি মার্কিন ডলারের ব্যবসা হয়েছে। তবে এই সংখ্যাটি 2022 সালের তুলনায় 23% কম। অর্থাৎ এবার বাণিজ্য বন্ধ করে দিলেও আগে থেকে এরদোয়ান দেশটির সাথে বাণিজ্য কমিয়ে দিচ্ছিল। ইসরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশন থেকে জানা যায়, তুরস্ক থেকে মোট সিমেন্টের 40% আমদানি করে ইসরায়েল। বর্তমানে ইসরায়েলি ব্যবসায়ীরা ইউরোপীয় সরবরাহকারীদের দিকে ঝুঁকছে। তবে এক্ষেত্রে তুরস্কের তুলনায় অনেক বেশি অর্থ গুনতে হবে। অর্থাৎ পণ্য তারা ঠিক নিজেদের বন্ধু ইউরোপ আমেরিকার কাছে পাবে, কিন্তু তাতে গুনতে হবে বাড়তি অর্থ, যা দেশটিকে ফাঁদে ফেলে দিতে পারে। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনীতিবিদ শমুয়েল আব্রামজন বলছেন, ইসরায়েলের অন্যতম বাণিজ্য অংশীদার হলো তুরস্ক। তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে বিকল্প দেশগুলো থেকে পণ্য আমদানিতে খরচ কিছুটা বেশি হবে। অর্থাৎ কোনো রাখাঢাক ছাড়াই তারা স্বীকার করে নিয়েছে। কিন্তু এই বাড়তি দামে কতদিন চলবে তারা? যতদিন চলবে ততদিন এটি আরো বড় গলার কাঁটা হয়ে ধরা দেবে। ইসরায়েল বাণিজ্য কর্মকর্তারা জানান, তুরস্কের সিদ্ধান্তের জেরে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে চাইছে গ্রিস, ইতালি ও অন্যান্য দেশ। তবে তুরস্কের বাজারে 150 কোটি ডলারের ইসরায়েলি রপ্তানি পণ্যের বাজার খুঁজে পেতে বেশ বেগ পেতে হবে। ইসরায়েলের সাথে দীর্ঘদিন ধরেই তুরস্কের ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে এসেছে। এরদোয়ান চেয়েছে এর মাধ্যমে যেন কিছু ফায়দা এবং মধ্যস্থতায় ভূমিকা রাখা যায়। কিন্তু নেতানিয়াহু সব পথ বন্ধ করে একরোখা আচরণ করে যাচ্ছে, যা বাস্তবিকভাবে তাকে বিশ্ব থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে দিচ্ছে। কিছুদিন আগে এরদোয়ান বলেন, গাজার পর ইসরায়েল থেমে থাকবে না, বরং তারা তুরস্ক দখলের পথে এগিয়ে আসবে। এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এতেই বোঝা যায় তুরস্ক কি ভাবছে। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার মতোই একটি কথা। এতে বিশ্বের অনেক দেশই এখন ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সম্প্রতি ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিল ব্রাজিল। এভাবে দেশটি চলতে থাকলে আরো অনেকেই দূরে সরে যাবে।